মহেশ্বরী, মহেশ্বরী গো, তোমার ছেলে তো আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছে গো। কি করবো আমরা চলে? শঙ্কর, শঙ্কর, তোর ভাই, তোর ছোট ভাই, আদরের ভাই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমরা বাড়ি থেকে চলে যাবো বল? বাড়ি থেকে এই বাড়িটা আমার 5 পুরুষের ভিটে। আমার 5 পুরুষের ভিটে আমি জন্মেছি, এই বাড়িতে আমি বড় হয়েছি একটু একটু করে, আর সাথে আমি এই বাড়িটাকেও একটু একটু করে বড় হতে দেখেছি। জানিস, কাউরা সেই বাড়িতে চল, জানিস এই বাড়িটা আগে এরকম ছিল না রে। মাত্র 3টে ঘর ছিল, এত কিছু ছিল না। দালান, দোতলা কিচ্ছু ছিল না রে, মাত্র 3টে। ওই যে ওইদিকে যে ঘরটা না, ওইদিকের ঘরটা আমার ঠাকুরদা ঠাকুমার ছিল। ঠাকুরদা এইদিকে শঙ্কর, শঙ্কর এই দিকের ঘরটায় বাবা, মা, আমি আর আমার দিদি। মনে আছে, আমার দিদি আর মা খাটের ওপর শুতো, আর আমি আর বাবা বিছানা করে মেঝেতে। আমাদের ঘরে এখন তোরা যে খাটটা দেখিস না, সেটা সেটা তোদের ঠাকুরদা মানে আমার বাবার বিয়ের সময় পাওয়ার। কত পুরনো খাট। এইখানে এখানে এখন যে কলঘরটা রয়েছে না রে, আগে এটা আলাদা ছিল। রাতের বেলায় আমাদের আসতে খুব ভয় করতো। এখানে আলাদা তো অন্ধকার মতো, খুব ভয় করতো। আর এই যে এখন যেখানে পাইস হোটেল, ওইখানে আগে না ধর্মার ছাউনি দেওয়া পাইস হোটেল ছিল। আর এই কলঘরটার পাশে আমাদের একটা গোয়াল ঘর ছিল। আমাদের একটা গরুও ছিল। এরপর আমার বাবা ঠাকুরদা মিলে এই বাড়িতে আরো একটা ঘর তুললেন। ওই যে ওইদিকে ওই যে ঠাকুর ঘরটা। আর ঠাকুরদা নিত্য হরগৌরীর পুজো করতেন জানিস। আমার ঠাকুরদার নাম ছিল শম্ভুনাথ। শম্ভুনাথ মানে শিবের নামে নাম। ঠাকুরদা বলতেন, হরগৌরীর নিত্য পুজো করবে যে, হরগৌরী তার সাথে আছে, তার কোনোদিন কোনো বিপদ হবে না। কিন্তু কই গো ঠাকুরদা, ঠাকুরদা গো, তোমার কথা তো বললো না তোমার কথা। আমার মহেশ্বরী তো নিত্য হরগৌরীর পুজো করে। তাহলে আমাদের কেন এরকম দুর্দশা? কেন আমার এই কুলাঙ্গার ছেলে আমাদের কপালে এরকম দুর্দিন ডেকে আনলো কেন? জানিস তো, এই বাড়ির একটা একটা করে ঘর যখন বাড়ানো হয়েছে, তখন আমি আর আমার বাবা ইট বয়ে এনেছিলাম। আমি
মাথায় করে একটা একটা করে ইট ও এনেছিলাম। আর আমার বাবা আর ঠাকুরদা সেই ইট একটা একটা করে গেঁথেছে এ বাড়ির প্রত্যেকটা দেওয়ালে। আমি আমার বাবার ডাক আজও শুনতে পাই। আমার বাবা যেন আমাকে ডেকে বলছে, খোকা খোকা, তোর নাম সত্য, সবসময় সত্যের পথে থাকবি। বাবা গো বাবা, আমি তো কোনোদিন মিথ্যাচার করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি সত্যের পথে থেকেছি। তবে আমার এই ছেলেটা কেন আমাকে ঠকাচ্ছে? কেন ঠকাচ্ছে? বাবা ঐশ্বরী, কি হলো বলো তো আমাদের? মা, ও মা, গো মা, তুমি তো বলতে নাতি নাকি দেবে ছাতি, হাতির মাথা। তোমার এই নাতি ও সর্বস্ব কেড়ে নিল মা। আমার মাথার উপর থেকে চাঁদটা কেড়ে নিল, পায়ের তলা থেকে জমি কেড়ে নিল। আমার শৈশব, আমার বাল্যকাল, আমার কৈশোর, আমার যৌবন, সব স্মৃতি ছেড়ে এখন চলে যেতে বলছে। চলে যেতে ভেবেছিলাম এই বাড়িতে যখন জন্মেছি এই বাড়িতেই মরবো। তাই তো মহেশ্বরী আমাকে কোনো তীর্থস্থানে নিয়ে গেলে আমার প্রাণটা হাঁকপাক করতো ফিরে আসার জন্য। যদি অন্য কোথাও আমার মৃত্যু হয়, প্রাণটা চলে যায়, তাহলে আমি কি? আমি ফোন করেছিলাম, এই ভিটেতে যখন জন্মেছি এই ভিটেতেই মরবো আমি। এই মহেশ্বরী গো, আমার বোধহয় সেটা আর হলো না, আমার বোধহয় এখানে আর মরাও হবে না। ভাস্কর, এই বাড়িতে শুধু তোর বাবা নয় রে, তোরা 4 ভাই বোনেও জন্মেছিস এই বাড়িতে। তো আমি কি করবো মা? ভাস্কর রে, ওই যে আমাদের ঠাকুর ঘর, যেখানে আমাদের হরগৌরীর পুজো হয়, সেই ঠাকুর ঘরে তোর অন্নপ্রাশন হয়েছিল রে। তোর ঠাকুরদা তখন জীবিত, উনি তোকে কোলে বসিয়ে অন্নপ্রাশনের ভাত খাইয়েছিলেন, তোর নামকরণ করেছিলেন ভাস্কর। তোকে চুম্বুকে বলেছিলেন, সূর্যের মতন উজ্জ্বল হও দাদু ভাই। আর মহেশ্বরী, উজ্জ্বল উজ্জ্বল বলছো তুমি? গ্রহণ লেগেছে, গ্রহণ। হ্যাঁ, ঠাকুরদার দেওয়া সেই নামে গ্রহণ লেগেছে, অন্ধকার গ্রাস করেছে ওকে। হ্যাঁ, আর সেই অন্নপ্রাশনের ভাত ঢেকুর তুলে আমি এখন জাবর কাটবো, কত সব বাজে কথা। উঠোনময় তোরা 4 ভাই বোনে দাপিয়ে বেড়াতিস, আর তুই তো সবচেয়ে ছোট ভাই, তাই বড় খোকা শঙ্কর সব সময় তোকে আগলে আগলে রাখতো। ভাই না ব্যথা পায়, ভাই না কোনো কষ্ট হয়। আরে দিবাকর তো শুধু গরমের ছুটি, শীতের ছুটি আর পুজোর ছুটিতে আসতো। তোরা দুজন তো পিঠোপিঠি, তাই তোদের যেমনি ভাব তেমনি আড়ি, কি না করতিস দুজনে মিলে। আর যেদিন ওর ফিরে যাওয়ার সময় হতো, সেদিন এই উঠোনে
পা ছড়িয়ে দুজনের কি আপোষ নয়নে কান্না, ও যাবে না। তাই তো পিসিমাকে জবরদস্তি আরো 7 দিন থেকে যেতে হতো রে ওর কান্না থামাতে। হ্যাঁ, আর সেই সুযোগটা ও এখনো নিচ্ছে। সেই যে কবে এসছে দেখো, এই বড় হয়ে গেছে এখনো আছে। কেন এটা ওর বাবার বাড়ি, আমাদের বাড়ির ঘি খেয়ে খেয়ে যেমন তেল চুপচুপে চেহারা বানিয়েছে একবার দেখো। ভাস্কর, ভাস্কর, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুই আমাকে চা পারিস বল। আমি তো সত্যিই পর, আমি তো তোদের পিসিমা ছেলে, কিন্তু নিজের বাবা মাকে এইভাবে অপমান করিস না। এই যে বর্দা মির্জা, এরা তো তোর নিজের আপন ভাই। আমি চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা ভাইদের তাড়িয়ে দিস না। এ ভাই ভাবিস না, তুই তোরটা ভাব, বাকিদেরটা বাকিরা ঠিক বুঝে নেবে। আর তুই এখন এখান থেকে হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।